নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম। আজকের বড় খবর হচ্ছে নবান্নে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 1 লক্ষ নতুন বাড়ি তৈরির জন্য কেন্দ্র টাকা ছেড়েছে। তাহলে কারা এই বাড়ি পাবেন, কি কি যোগ্যতা লাগবে, নতুন আবেদন করা যাবে কি, আজকের ভিডিওতে সব কিছু জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন প্রথমত কি ঘোষণা করা হয়েছে জেনে নেওয়া যাক। সাম্প্রতিক বৈঠকের পর জানানো হয়েছে যে বাংলায় আবাস যোজনার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু যোগ্য পরিবার বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই বাড়ি পাওয়ার যোগ্য হতে পারেন। 1 নম্বর, পরিবারটি অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে। 2 নম্বর, পরিবারের নামে পাকা বাড়ি থাকা চলবে না। সরকারি সমীক্ষায় যোগ্য হিসেবে নাম থাকতে হবে, অথবা সরকার যে নতুন যাচাই করবে সেখানে যোগ্য প্রমাণিত হতে হবে। 4 নম্বর, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 5 নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা প্রয়োজন হতে পারে। 6 নম্বর, পরিবারের নামে আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়া থাকলে সাধারণত আবার নতুন করে এই সুবিধা পাওয়া যাবে না। তো চলুন এবার জেনে নেব নতুন করে কি আবেদন করা যাবে। এখন পর্যন্ত সরকার যদি নতুন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে সরাসরি নতুন আবেদন করা যাবে না। যদি নতুন সমীক্ষা বা আবেদন শুরু হয় তাহলে গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা সংশ্লিষ্ট সরকার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আবেদন করতে কি কি নথি লাগতে পারে: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি, ঠিকানার প্রমাণপত্র। টাকা কিভাবে দেওয়া হবে? সাধারণত বাড়ি তৈরি টাকা একসঙ্গে দেওয়া হয় না, ধাপে ধাপে কিস্তির মাধ্যমে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। প্রতিটি ধাপে বাড়ির কাজের অগ্রগতি যাচাই করা হয়। তো চলুন এই প্রকল্প সম্পর্কে কিছু শেষ কথা বলি। আপনার নাম যদি যোগ্য তালিকায় থাকে এবং সমস্ত যাচাই সফল হয় তাহলে আপনিও প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি পাওয়ার সুবিধা পেতে পারেন। সরকারি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।